জিজ্ঞেস করেন ব্রেন বলো সালিম সাহেবের হাতে যে টিস্যুটা, যদি ব্রেনকে জিজ্ঞেস করেন ব্রেন তুমি বলো তো সালিম সাহেবের হাতে এটা কি, ব্রেন বলবে সালিম সাহেবের হাতে এটা কি, এটা আমি বলবো আমাকে 30 সেকেন্ড সময় দাও। ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে। বলেন ব্রেন টেলিফোন করবে কার কাছে? ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে। একটা চোখ বলো তো সালিম সাহেবের হাতে কি, চোখ এবার বলবে সালিম সাহেবের হাতে একটা টিস্যু এবং এটার কালার সাদা। চোখ তখন টেলিফোন করে বলে দেবে ব্রেনকে যে তুমি এখন ডেলিভারি দাও যে এটা টিস্যু এবং এটা সাদা। এটা চোখ দিয়ে কিন্তু ব্রেন হেল্প নিল, সহযোগিতা দিল। যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন ব্রেন বলতো সালিম সাহেবের হাতের টিস্যুটা এটা কি উইথ পারফিউম নাকি উইদাউট পারফিউম, এটা কি কোনো ঘ্রাণ আছে নাকি ঘ্রাণ নাই? ব্রেন বলবে তা আমার কোনো ক্ষমতা নাই, আমি নাকের কাছে জিজ্ঞেস করি, নাকের থেকে হেল্প নিয়ে তারপর বলবে সেটার মধ্যে ঘ্রাণ আছে কি ঘ্রাণ নাই। এটা ব্রেন তখন নাকের কাছে টেলিফোন করবে। আল্লাহু আকবার বলেন। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে সালিম সাহেব যে আলোচনা করতেছে এই আলোচনাটা এটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না, ব্রেন বলবে তুমি থামো, অপেক্ষা করো। আমি কানের কাছে জিজ্ঞেস করি চক্ষু বর্ণ নাসিকা ত্বক কি হবা, ব্রেনকে যদি জিজ্ঞেস করো যে মধু মিষ্টি না ত্বক, ব্রেন বলবে আমার ওটা ক্ষমতা নাই, আমার নিজস্ব কোনো পাওয়ার নাই। আমি আগে কি হবাকে জিজ্ঞেস করি, মধুর চিৎপায় দিয়ে তারপর জিজ্ঞেস করি মধুরটা ত্বক না মিষ্টি। তাহলে ব্রেন হেল্প নেয় পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, 5টা ইন্দ্রিয় ছাড়া ব্রেন চলতে পারে। যদি আপনি কলবকে জিজ্ঞেস করেন, আল্লাহু আকবার বলেন, যদি আপনি কলবকে জিজ্ঞেস করেন কলবের পাওয়ার এত বেশি। কোরআন বলছে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালীলাম মা তাশকুরুন। وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون। আমার আল্লাহ শুনবার জন্য দুটো কান দিয়েছেন, দেখবার জন্য ভিজনের জন্য দুটো চক্ষু দিয়েছেন, আর ইন্টেলেকচুয়াল পাওয়ার এনালাইসিস করবার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কলব। আল্লাহু আকবার। আমার হুজুর কেবলা এবং বর্তমান হুজুর মরহুম যুক্ত করে করে জিকির করতে আমার মনে হচ্ছে পুরো স্বরূপ না, পুরো পুরস্কার, পুরো পয়সা ভাবে হুজুরের সাথে জিকির করবে। আল্লাহু আকবার। আমরা মাঝে মধ্যে গাড়িতে মরুভূমির জিকির ছেড়ে দিয়ে মাঝে মধ্যে আমরা পুষ্পি নিয়ে গাড়ির মধ্যে জিকির সরব কষ্ট করি। আমার কাছে মনে হচ্ছে গাড়ি না, মনে হয় হুজুর সরাসরি মনে হয় খায়। আল্লাহু আকবার। মনে হয় সরাসরি, এটা বলার ভাষা নয়। হুজুরের কণ্ঠ শুনলে একটা আলাদা সিস্টেম। আমার হুজুরকে চাহুনি, হুজুরের চাহুনি আমার শেষ দেখা হচ্ছে মানে কথা বলা হজের সময়। আল্লাহু আকবার। হজের সময় গত বছরের হজ, এবছরের হজ না, গত বছরের হজে যাওয়ার আগে হুজুরকে প্রচন্ড অসুস্থ। হুজুরের একজন খুব আপনজন আত্মীয় এসেছে দেখা করার জন্য, এই সুবাদে আমাদের দেখা করা হয়েছে। আমি যখন গেলাম, আমি হজে যাবো কিনা সম্পূর্ণ অনিশ্চিত ছিল। আমি হুজুরের কাছে গিয়ে বললাম হুজুর আমি হজে যাওয়ার ইচ্ছা করছি, হুজুর এখন কি হয়ে যাবে না। হুজুর বললেন যে তুমি আমার সারা আমার হাবিবের কাছে পৌঁছাইছো, আমার বুঝতে আর বাকি নাই। বলছে পৌঁছাইছো তারা আমার যাওয়া হবে, আমার যাওয়া হবে একটা নিশ্চিত। নাহলে হুজুর বলতো না। আরেকজন তার হজের সবকিছু টাকা পয়সা সব দিয়েছে, আমাদের মাদ্রাসার একজন শিক্ষক, তিনি যখন হুজুরের কাছে বললেন হুজুর আমি হজে যাবো কি, হুজুর আমি হজে যাবো কি বললেন, হুজুর আমি হজে যাবো বলে আচ্ছা। পরে দেখা গেল এই আলেম যে মাওলানা তিনি হজে যেতে পারতেন না। এটা আমার নিজের চোখের দেখা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাশ, আল্লাহর ওলিদের কারামত। আমার হুজুর চক্ষু বন্ধ করে অনেক কিছু দেখতে পারতেন। কবি বলেছেন 90 বন 10 বন চশমে বন বর্ণবিনী নূরে হকর মাবখন। ওই দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, বর্ণবিনী নূরে হকর মাবখন। তোমার কলমে আমার চোখ চলে আসে, তখন এই
আয়না ভিতরে গেল